টাইম মাস্টার প্রেজেন্টস এমএস ওয়ার্ড বেসিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা হোম ট্যাবের কিছু বেসিক ফরম্যাটিং শিখব শর্টকাট সহ। চলুন আমাদের আজকের টপিক দেখে নিচ্ছি। প্রথমে আমরা দেখব কেস, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো, ক্লিয়ার ফরম্যাটিং, ক্যারেক্টার বর্ডার, ডিস্ট্রিবিউটেড। তারপরে দেখব লাইন স্পেসিং, ইন্ডেন্ট, বর্ডার, সর্টিং, স্টাইল, ফাইন্ড রিপ্লেস, শর্টকাট অফ কার্সর মুভমেন্ট, কার্সর মুভমেন্টের কিছু শর্টকাট দেখব। তারপরে দেখব অবজেক্ট সিলেকশনের কিছু শর্টকাট। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের কাজের সুবিধার্থে আমরা কিছু এক্সাম্পল লিখে রেখেছি। আমি প্রথমে কেসটাকে ডিসক্রাইব করছি। সেন্টেন্স কেস, যেটা একটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, লোয়ার কেস সবগুলো স্মল লেটার হবে, আপার কেস সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটাল হবে এবং বাকিগুলো স্মল হবে। টগল কেস ঠিক তার অপোজিট, অর্থাৎ প্রথম লেটারটা স্মল হবে, পরে সবগুলো ক্যাপিটাল হবে। প্রত্যেকটা এক্সাম্পল দেখছি। সেন্টেন্স কেস অর্থাৎ প্রথমটা ক্যাপিটাল হয়েছে সেন্টেন্সে এবং বাকি সব স্মল হয়েছে। লোয়ার কেস সব স্মল হয়েছে, আপার কেস সব ক্যাপিটাল হয়েছে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটাল এবং পরেরগুলো স্মল। টগল কেস ঠিক তার অপোজিট, প্রথমটা স্মল লেটার এবং পরেরগুলো সব ক্যাপিটাল লেটার হয়েছে। এটা আমরা শর্টকাটে করব। শিফট F3 প্রেস করলে সব ক্যাপিটাল হয়ে যায়, শিফট F3 দিলে সব স্মল হয়ে যায়, শিফট F3 দিলে সব ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রথমটা ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটাল এবং পরেরগুলো স্মল হয়ে যাবে। তারপরে দেখছি সুপারস্ক্রিপ্ট। আমরা সাধারণত ম্যাথমেটিক্সের এই কমন সূত্রটা আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল c স্কোয়ার। এই টুটাকে আসলে স্কোয়ার হিসেবে প্রেজেন্ট করতে হবে, সেটাকে বলে সুপারস্ক্রিপ্ট। আমরা এখান থেকে করতে পারি। পরের এই দুটোকে আমরা শর্টকাটে করব। কন্ট্রোল শিফট প্লাস, সুপারস্ক্রিপ্ট হয়ে গিয়েছে। তারপরে সাবস্ক্রিপ্ট H2O, এই টুটা আসলে সাবস্ক্রিপ্ট, এটাকে শর্টকাটে করব। কন্ট্রোল ইকুয়াল, শর্টকাট হয়ে গিয়েছে। স্ট্রাইক থ্রো আমরা শর্টকাটে কন্ট্রোল D প্রেস করব, একটা ডায়ালগ বক্স ওপেন হবে। স্ট্রাইক থ্রো ক্লিক করছি। স্ট্রাইক থ্রো মানে হচ্ছে লেখাটার মাঝখানে একটা দাগ হবে, এটা স্ট্রাইক থ্রো। ডাবল স্ট্রাইক থ্রো ক্লিক করছি, দুইটা দাগ হবে। ওকে, দুইটা দাগ পড়ে গিয়েছে, এটাই স্ট্রাইক থ্রো। ক্লিয়ার ফরম্যাটিং, আমি এই টেক্সটটার উপরে, এই সেন্টেন্সটার উপরে কিছু ফরম্যাটিং অ্যাপ্লাই করছি। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট স্টাইল চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট সাইজ চেঞ্জ করে দিচ্ছি। আমার এই এমএস ওয়ার্ডে ডিফল্ট হিসেবে সেট করা আছে ফন্ট স্টাইল হচ্ছে এরিয়াল এবং ফন্ট সাইজ 11 এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন নেই। তো আমরা এটাকে করতে পারি ক্লিয়ার ফরম্যাটিং, ঠিক আগের মানে ডিফল্ট আকারে চলে গিয়েছে। দেখেন এরিয়াল, 11, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কিছু নেই, কিন্তু আমরা এটাকে শর্টকাটে করতে পারি কন্ট্রোল স্পেস, সে ফরম্যাটিংকে ক্লিয়ার করে ফেলেছে। ক্যারেক্টার বর্ডার জাস্ট সিলেক্ট করে ক্যারেক্টার বর্ডারের বাটনটাকে সিলেক্ট করতে পারি, বর্ডারটাকে সিলেক্ট করলে ক্যারেক্টার বর্ডার হয়ে যাবে। ডিস্ট্রিবিউটেড হচ্ছে আমি আমার এই লাইনটাকে, যেই সেন্টেন্সটাকে সিলেক্ট করেছি সেটাকে একটা লাইনের মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলেছে। লেখাটা ছিল আসলে অর্ধেক লাইনের, কিন্তু আমি যখনই ডিস্ট্রিবিউট প্রেস করেছি সে পুরো লাইনটাকে কভার করেছে। আমি এখান থেকে 3টা ওয়ার্ডকে কেটে দিচ্ছি, দেখেন বাকি ওয়ার্ডগুলো দিয়ে সে লাইনটাকে কভার করেছে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড। লাইন স্পেসিং এটা মোস্ট ইম্পর্টেন্ট ফরম্যাটিং। আমি চাচ্ছি আমার এই লেখাগুলো, লাইনগুলোর মাঝখানে কতটুকু স্পেস হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। চাইলে 1.5 বাড়িয়ে দিতে পারি, চাইলে আরও বাড়াতে পারি। স্পেসিং হয়ে গেছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের পার্থক্য কতটুকু হয়েছে সেটা আমরা এই লাইন স্পেসিং দিয়ে করতে পারি। এটাকে আমরা শর্টকাটে করব। আমি যদি Ctrl 5 প্রেস করি তাহলে এটা 1.5 হয়ে যাবে, দেখেন 1.5 সিলেক্ট হয়েছে। আমি যদি Ctrl 2 প্রেস করি তাহলে এটা ডাবল স্পেসিং হয়ে যাবে, দেখেন ডাবল স্পেসিং করে ফেলেছে। আমি যদি Ctrl 1 প্রেস করি এটা সিঙ্গেল স্পেসিং করে ফেলবে, 1.1 সিলেক্ট করে ফেলেছে। আমি চাচ্ছি এই প্যারাগ্রাফটার মধ্যে, মাঝের প্যারাগ্রাফটাকে সিলেক্ট করছি। আমি চাচ্ছি এই প্যারাগ্রাফটার মাঝখানে মধ্যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের আগে একটা স্পেস দিব। দেখেন আমার সিলেক্টেড ব্লু কালারটা কতখানি জায়গা নিয়েছে, তার মানে সেই প্যারাগ্রাফটা লেখার আগে কিছু স্পেস নিয়েছে। আমি চাচ্ছি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফটার নিচে কিছু স্পেস নিব।
দেখেন প্যারাগ্রাফটার নিচে কিছু সিলেক্টেড ব্লু কালার অ্যাড করে ফেলেছে, অর্থাৎ সে স্পেস নিয়েছে। এরপর চলে যাচ্ছে ইন্ডেন্ট। ইন্ডেন্ট হচ্ছে আমরা কিছু মার্জিন আকারে কিছু স্পেস বাদ রেখেছি, তাছাড়াও যদি আমি কিছু স্পেস নিতে চাই, যেমন উপরে টেক্সট এই পর্যন্ত থাকবে কিন্তু আমার এই নিচের এই প্যারাগ্রাফটা আরও কিছু স্পেস নিবে, সেটাকে বলে ইন্ডেন্ট। ইন্ডেন্ট আমরা এইভাবে ইনক্রিজ করতে পারি, এভাবে ইন্ডেন্ট কমিয়ে দিতে পারি। এটা শর্টকাটে করতে পারি, Ctrl M প্রেস করলে ইন্ডেন্ট ইনক্রিজ হয়ে যায়, আবার Ctrl M ইন্ডেন্ট ইনক্রিজ হয়ে যাবে। আমি চাচ্ছি ইন্ডেন্টটাকে ডিক্রিজ করব শর্টকাটের মাধ্যমে, Ctrl Shift M, Ctrl Shift M, ইন্ডেন্ট ইনক্রিজ হবে, ইন্ডেন্ট ডিক্রিজ হবে, এভাবে। তারপর হচ্ছে বর্ডার। আমি চাচ্ছি আমার এই লেখাটার উপর একটা বর্ডার পড়বে, সিলেক্ট করে দিলাম, বর্ডার হয়ে গেল, প্যারাগ্রাফটার উপর বর্ডার পড়লো। আমি চাচ্ছি না ফুল বর্ডার হবে না, আমি চাচ্ছি শুধু লেফট বর্ডার হবে এবং বটম বর্ডার হবে। দেখেন লেফট এবং বটম বর্ডার পড়েছে। সর্টিং। সর্টিং 3 ধরনের, নাম্বার সর্টিং, টেক্সট সর্টিং এবং ডেট সর্টিং। আমি এখানে এক্সাম্পল হিসেবে 1 থেকে 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে লিখে ওলট পালট করে লিখেছি। আমি চাচ্ছি এটা সিরিয়ালি হোক, নাম্বার অ্যাসেন্ডিং, টাইপ হবে নাম্বার এবং এখানে সিলেক্ট হবে অ্যাসেন্ডিং। ওকে, দেখেন 1 2 3 4 চলে এসেছে। আমি চাচ্ছি এটা 10 থেকে শুরু হবে, 10 9 8 এইভাবে, ডিসেন্ডিং। ওকে, 10 থেকে চলে এসেছে, 10 9 8 7 এইভাবে চলে এসেছে। আমি টেক্সটটাকে সর্টিং করতে যাচ্ছি, টাইপ হবে টেক্সট এবং অ্যাসেন্ডিং, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত চলে আসবে। দেখেন এ সি আর এভাবে, অর্থাৎ এ থেকে জেড এর দিকে গিয়েছে। আমি চাচ্ছি এটা ডিসেন্ডিং হবে, অর্থাৎ জেড থেকে এর দিকে আসবে। ওকে, দেখেন প্রথমে রুহুল, চমক, তারপরে আহমেদ, এভাবে এসেছে। স্টাইল। স্টাইলটা হচ্ছে আমার লেখাটা কোন ফরম্যাটে হবে, আমি যেই ফরম্যাটটা সিলেক্ট করবো সেই ফরম্যাটেই আমার এই সিলেক্টেড লেখাটুকু ওইভাবে আসবে। আমি চাচ্ছি এই স্টাইলে হবে, তা আমি এন্টার দিয়ে আমি যতটুকুই লিখবো ততটুকুই এই স্টাইলে আসবে। এরপরে আমি আমার ডকুমেন্টের শুরুতে চলে যাচ্ছি। আমরা দেখব এখন ফাইন্ড এবং রিপ্লেস। Ctrl F সিলেক্ট করলে একটা ডায়ালগ বক্স ওপেন হবে, সেখানে আমি লিখব বর্ডার, URDER, অর্থাৎ আমি এখন বলতে চাচ্ছি ফাইন্ড নেক্সট, আমার কোথায় কোথায় এই ডকুমেন্টটার কোথায় কোথায় বর্ডার শব্দটা লেখা আছে। ফাইন্ড নেক্সট, দেখেন আমাকে এখানে বর্ডারকে সিলেক্ট করে দিয়েছে। আবার দিচ্ছি ফাইন্ড নেক্সট, আবার কোথায় বর্ডার আছে এখানে সিলেক্ট করে দিয়েছে, অর্থাৎ যত জায়গায় বর্ডার শব্দটা থাকবে ফাইন্ড আমাকে দেখাবে যে এই জায়গাতে বর্ডার শব্দটা আছে। আর কোনো বর্ডার আমার এই ডকুমেন্টের মধ্যে দুইবারই আছে, যার কারণে দুইবার সিলেক্ট করে দেখিয়ে আর বলছে আর নেই। ওকে, এরপরে আসবো, এরপরে দেখবো হচ্ছে ধরে নিচ্ছে আফটার লার্নিং, এই শব্দটাকে দেখবো কোথায় কোথায় আছে। Ctrl F, আফটার লার্নিং সিলেক্ট করে দিব, ফাইন্ড নেক্সট, যত জায়গায় আছে সব জায়গায় সিলেক্ট করে আমাকে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যত জায়গায় আমার আফটার লার্নিং শব্দটা আছে সব জায়গায় বিফোর লার্নিং শব্দটা হবে। Ctrl H, একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, আসলে ডায়লগ বক্স একটাই। যখন আমি Ctrl F প্রেস করি তখন ফাইন্ড ট্যাবটাকে ওপেন করে আমার কাছে নিয়ে আসে, যখন Ctrl H প্রেস করি তখন রিপ্লেস ট্যাবটাকে ওপেন করে আমার কাছে নিয়ে আসে। আচ্ছা, আমরা এখন রিপ্লেসটা দেখব। বলেছে ফাইন্ড হোয়াট, আমরা কি খুঁজবো, অর্থাৎ আফটার লার্নিং। আফটার লার্নিং এর জায়গায় রিপ্লেস উইথ, আমি কি রিপ্লেস করব, আমি রিপ্লেস করব বিফোর লার্নিং। আমি রিপ্লেস দিই, সিলেক্ট করা ছিল এখানে আফটার লার্নিং, হয়ে গিয়েছে বিফোর লার্নিং। এখন আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টের মধ্যে অসংখ্যবার আফটার লার্নিং শব্দটা থাকতে পারে, একটা একটা করে রিপ্লেস করা আমার জন্য কষ্টকর হতে পারে। তো আমি চাচ্ছি যে সব জায়গায়, যত জায়গায় আফটার লার্নিং আছে সব জায়গায় বিফোর লার্নিং একবারে হবে। রিপ্লেস অল, 7 রিপ্লেসমেন্টস ওয়ার মেড, অর্থাৎ 7 জায়গায় পেয়েছে, 7 জায়গায় সেই এখানে কেটে দিচ্ছি। যত জায়গায় বিফোর লার্নিং আফটার লার্নিং ছিল তত জায়গায় বিফোর লার্নিং চলে এসেছে, ওকে। এরপর আমরা দেখব কার্সর মুভমেন্টের কিছু শর্টকাট। ধরেন আমি এখন আছি 2 of 4, অর্থাৎ 4 পাতার ডকুমেন্টের দ্বিতীয় পাতাতে আছি। আমি চাচ্ছি আমার এই পুরো ডকুমেন্টটার একদম শুরুতে চলে যাব, Ctrl হোম, একদম শুরুতে চলে এসেছি। আমি চাচ্ছি এক ডকুমেন্টটার একদম শেষে চলে আসবো, Ctrl ইন্ট, চলে এসেছি। আমি চাচ্ছি যে আমার এই লাইনটার শুরুতে যাব, তাহলে শুধু হোম। আমি চাচ্ছি লাইনের শুরুতে আছি, লাইনের শেষে যাব, শুধু ইন্ট। আমি চাচ্ছি এই শব্দটার শুরুতে যাব, পলিউটস শব্দটার শুরুতে যাব, Ctrl লেফট অ্যারো, শুরুতে চলে এসেছি। আমি চাচ্ছি এই শব্দটার ডানে যাব, Ctrl রাইট অ্যারো। এরপরে আমরা দেখব অবজেক্ট সিলেকশনের শর্টকাট। আমি চাচ্ছি
যে এই পুরো লাইনটা সিলেক্ট হবে, অর্থাৎ আমি এইভাবে সিলেক্ট করতে পারি মাউস দিয়ে ধরে, না ধরে আমি শর্টকাটলি সিলেক্ট করব, শিফট হোম, পুরো লাইনটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যাচ্ছি এই পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব, শিফট, এবার টপ অ্যারো, উপরের অ্যারো সিলেক্ট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে এই রিসাইক্লিং শব্দটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট রাইট অ্যারো। আমি চাচ্ছি এই পসিবল শব্দটা বাম দিকে, আমি ডানে আছি, বাম দিকের শব্দটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট লেফট অ্যারো। আমি চাচ্ছি পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ। আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের হোম ট্যাবের আরও কিছু ফরম্যাটিং আমরা আমাদের অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করেছি। আমি ডেসক্রিপশনের মধ্যে আমাদের ওই টিউটোরিয়ালটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আর সবশেষে আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে এবং মনে হয় যে উপকারী, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সবশেষে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।